ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল আরও 2 বছর আগে, 3 বছর হয়ে গেছে। সো 3 বছর আগে ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল। তো এর মধ্যে তো ডিপজল ভাইয়ের সাথে আর কোনো কাজ করছি না, সো এখন গরু তো গিফট করবেই না ভাইয়া। আর যদি ভাইয়া এই ইন্টারভিউ দেখে গরু গিফট করে তাহলে থ্যাংক ইউ, খুশি হয়ে যাবো। হচ্ছে ওয়েব সিরিজ ব্যাড গার্লস। তো রিসেন্ট আমার স্বয়ংবরের কাজটা শেষ হয়েছে। স্বয়ংবরটা খুবই মানে দুর্দান্ত একটি গল্প। আমাদের ইচ্ছা আছে এটা আমরা নেটফ্লিক্স বা আমাজনে দেওয়ার। তো এটা অনেক বড় একটি প্রজেক্ট। তার পাশাপাশি দ্য ব্যাড গার্লসেরও অলরেডি কাজ আমাদের প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি এই তো। আর যাযাবর, ভালোবাসি তোমায় একদম ডাবিং কমপ্লিট করেছি। যাযাবর রানিং শুটিং আছে, ডেট আছে। সো আমার গত 2টা মাস ধরে আমি এত ব্যস্ত, মানে শিডিউল বের করতে পারছি না। তো রিসেন্ট ইচ্ছা আছে যে যাযাবরকে শিডিউল দিব, তো যাযাবরের কাজ শুরু করবো আবার। ঈদে বড় পর্দায় দেখছে কিনা আপনাকে দর্শক? ঈদে তো যেই অবস্থা, সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে, এখন তো হলই নাই, আমাদের বাংলাদেশে হলের সংকট। তারপর হচ্ছে তুফান তো অলরেডি ঝড় বয়ে যাচ্ছে, আমাদের ঈদের পরে রিলিজ হওয়ার প্ল্যান আছে। তো এর মানে কি তুফানের সাথে পাল্লা দিয়ে আপনারা পারছেন না? না অবশ্যই পারছি না তা না। আমাদের যে ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান, ওই ছবিটা আসলে ঈদের ছবি না। তো আমরা ঈদকে কেন্দ্র করে ছবিটা বানাইনি, ঈদের পরে আসলে যে কোনো সময় ভালো একটা দিনক্ষণ দেখে আমাদের ছবিটা রিলিজ হবে। আপু, এর আগের কুরবানিতে ডিপজল ভাই আপনাকে গরু দিয়ে গেছিল, গরু গিফট করেছিল, তার কাছ থেকে এবার কি গিফট পাবেন? ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল আরও 2 বছর আগে, যখন আমি ডিপজল ভাইয়ের ছবি শুটিং করছিলাম। মেবি 2021 সাল হবে। তো 22, 23, 24, 3 বছর হয়ে গেছে। সো 3 বছর আগে ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল। তো এর মধ্যে তো ডিপজল ভাইয়ের সাথে আর কোনো কাজ করছি না, সো এখন গরু তো গিফট করবেই না ভাইয়া। আর যদি ভাইয়া এই ইন্টারভিউ দেখে গরু গিফট করে তাহলে থ্যাংক ইউ, খুশি হয়ে যাবো। না, গিফট তো গিফট, কিন্তু নিজের তো অবশ্যই কিনতে হবে। অন্যের গিফট দিয়ে তো আর কুরবানি হয় না। যে যাই গিফট করুক না কেন, কিন্তু আমার পক্ষ থেকে অবশ্যই গরু কিনতে হবে, আমি গরু কিনবো। আপু, আপনাকে এর আগেও একটি কোশ্চেন করা হয়েছিল, কখনো গরু কাটে গিয়ে নিজে দেখে কিনেছেন কিনা? হ্যাঁ, গত 2-3 বছর ধরে আমি গরুহাটে যাই, কারণ আমার বাসা হচ্ছে আফতাবনগর, একদম আমার বাসার নিচেই হচ্ছে কুরবানির গরুহাট বসে। তো আমার খুললেই দেখি যে গরু নিয়ে বসা, ছাগল নিয়ে বসা। বেসিক্যালি আমার বাসার যে গলিটা, ওটাতে ছাগলের হাটটা বেশি বসে। তো আমার প্রতিদিনই হাট দেখা হয়। আর নিজের গরু যেহেতু কিনবো, অবশ্যই আমি আমার এলাকা থেকে, আমার হাট থেকে কিনি। এফডিসিতে কুরবানি করার কোনো প্ল্যানিং আছে কিনা? এফডিসিতে আমি তো নেতাও না নেত্রীও না, সো এফডিসিতে কুরবানি এখন আপাতত দিচ্ছি না। অবশ্যই ইচ্ছা আছে কুরবানি দিব, কিন্তু এই বছর না। এইবার আফতাবনগর হাট বসছে না, প্রত্যেক বছরই তো শুনি যে আফতাবনগর হাট বসছে না, কিন্তু লাস্ট টাইম দেখা যায় যে আফতাবনগরই হাট বসে। সো যদি আফতাবনগর হাট না বসে, অন্য হাটে থেকে গরু কিনবো। মেরুন কালারের গরু আমার বেশি পছন্দ, একটু লালচে গরু। পিঙ্ক কালার তো গরু সচরাচর পাওয়া যায় না, আর যদি পিঙ্ক কালার পাই কিনবো।